শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতি প্রশ্ন সেট 2 পরিবেশ মডেল প্রশ্ন আমি সিলেবাস সহ দেখাবো। সেট নম্বর 2 আমি ইতিপূর্বে একটি সেট দিয়ে দিয়েছি, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ সেট নম্বর 2 সেটা হচ্ছে স্কুলের নাম হচ্ছে কি কুমুদিনী গার্লস জুনিয়র স্কুল প্রাইমারি বিভাগ। প্রশ্ন বিচিত্রার সম্পূর্ণ প্রশ্নটি আমি, যেটা 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। আমি আবার বলছি, স্কুলটির নাম হচ্ছে কুমুদিনী গার্লস জুনিয়র স্কুল। হ্যাঁ, তো কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, সিলেবাস যদি তোমাদের বইয়ে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়, অর্থাৎ এই 3টি অধ্যায় থেকেই তোমাদের এই তৃতীয় ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার প্রশ্ন তোমাদের থাকবে। হ্যাঁ, তাই এই পরীক্ষাটার প্রশ্ন হবে 50 মার্কের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আমি সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণে যাব। তার আগে প্রশ্নটি যদি আমরা একটু দেখে আসি। এই হচ্ছে প্রশ্ন এখানে পরীক্ষার্থীর নাম, এখানে তোমাদের রোল নম্বর, আর এখানে বিদ্যালয়ের নাম লিখবে। এক এক করে প্রশ্ন আছে কয়টি, 8 দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমি সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব। সরাসরি 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ছোট ছোট জলকণা থাকলে মেঘ কীরকম দেখায়? কালো দেখায়। কালোর উপরে টিক মারলাম। তারপর খ নম্বর, বাড়ি তৈরি করাকে বলে কি বলে? বাড়ি তৈরি করাকে নির্মাণ শিল্প বলে। আমি নির্মাণ শিল্পে টিক মারলাম। এরপরে গ নম্বর, ধান গাছ, পাট গাছ এগুলি হলো কি? এগুলি কৃষিজ সম্পদ। কৃষিজ সম্পদের উপর টিক মারা। আমাদের শ্রেষ্ঠ সম্পদ কি? স্বাস্থ্য। তারপরে কাগজ তৈরিতে বাঁশ ব্যবহৃত হয়। আশা করি বুঝতে পেরেছ। এরপরে 2 নম্বরের প্রশ্নে চলে যাব সরাসরি। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে? হ্যাঁ, 2 নম্বরের প্রশ্ন হচ্ছে তোমার শূন্যস্থান পূরণ করতে বলেছে। হ্যাঁ, তাহলে অমাবস্যা রাতে আকাশে চাঁদ ড্যাশ থাকে না, চাঁদ থাকে না। ছায়ার উল্টো দিকে ড্যাশ থাকে, সূর্য থাকে। হাঁটার সময় গ নম্বর, হ্যাঁ হাঁটার সময় রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটা উচিত। ঘ নম্বর, মেশিন তৈরি হলো ড্যাশ বৃহৎ শিল্প। উম নম্বর, ইলেকট্রিক সুইচে ভেজা হাত দেওয়া উচিত নয়। এরপর আমরা চলে যাব তোমার কি হলো বেমানান শব্দতে। তাহলে বেমানান শব্দ যদি আমরা দেখি, বেমানান, তাহলে এখানে গোল করতে বলছি। বেমানান শব্দটি গোল করো। ঘৃতকুমারী বাসক, কালো মেঘ বাস, অর্থাৎ এই সবগুলি হচ্ছে তোমার কি ভেষজ ঔষধ গাছ, কিন্তু একটাই হচ্ছে বাস হচ্ছে আলাদা। জল, কারখানা, বায়ু, মাটি। হ্যাঁ, এখানে কারখানা বাদে বাকিগুলি কিন্তু প্রাকৃতিক যে সম্পদ। তারপর গ নম্বর, সিমেন্ট, বিদ্যুৎ, ইট, বালি। এখানে বিদ্যুৎ বাদে বাকিগুলি আমাদের চারপাশেরই অংশ। তারপরে সূর্য, চাঁদ, গাছ, তারা, এর মধ্যে গাছটা বেমানান, বাকিগুলি নক্ষত্র, গ্রহ এরকম। তারপরে উপগ্রহ। তারপরে খাট, আলমারি, দরজা, পুকুরটা বেমানান। মাটির পুতুল তৈরি, মাদুর তৈরি, বাড়ি তৈরি, পাখা তৈরি, এর মধ্যে বাড়ি তৈরিটা বেমানান। এরপরে আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল করব। তো বাঁশের ঝুড়ির সাথে কুটির শিল্প, অর্থাৎ বাঁশের ঝুড়ি তৈরি করা হচ্ছে কুটির শিল্প। তারপরে কালো মেঘ হচ্ছে তোমার ভেষজ ঔষধ। তারপরে হেলমেটটা হচ্ছে কি মোটর বাইক চালাতে হেলমেট লাগে। জলটা হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ। জেব্রা ক্রসিং হচ্ছে রাস্তা পারাপার। এরপর চলে যাবো আমরা 5 নম্বরের প্রশ্ন, গাছ জীবদের নানা উপকার করে, এটা কি সত্য না মিথ্যা? আমি যদি বলি এটা সত্য। জল অপচয় করা উচিত নয়, এটা সত্য। নিচু গাছে বেশি বাস পড়ে, এটা মিথ্যা, কারণ আমরা জানি উঁচু গাছে বেশি বাস পড়ে। ঘ নম্বর, বাতাসে ধোঁয়া থাকলে চোখ জ্বালা করে, এটা সত্য। নম্বর, সিগন্যালে সবুজ আলো দেখলে দাঁড়িয়ে পড়তে হয়, এটা মিথ্যা, কারণ সবুজ আলো পড়লে চলে যেতে হবে। পরের প্রশ্ন আমাদের যদি একটু ভালো করে দেখি, তাহলে এখানে কি বলেছে? সূর্য বিকালে কোন দিক থাকে? হ্যাঁ, সূর্য বিকালে কোন দিক থাকে? আমরা যদি উত্তরটা দেখি, পশ্চিম দিক থাকে, তাহলে এটার উত্তর হবে পশ্চিম দিক। পূর্ণিমার পর থেকে কোন পক্ষ শুরু হয়? কৃষ্ণপক্ষ, তাহলে এই খ নম্বর উত্তর হবে এই যে খ। তার প্রধান 3টি প্রাকৃতিক সম্পদের নাম লেখো। প্রধান 3টি প্রাকৃতিক সম্পদ হচ্ছে বায়ু, জল, মাটি। তারপর স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কি করা উচিত? এটা পরের পৃষ্ঠায় থাকবে, কারণ এটা একটু বড় প্রশ্ন। আমরা যেগুলি ছোট প্রশ্ন সেগুলি এখানে দেখাবো, ঠিক আছে? এরপর নম্বর, শিল্পী কাদের বলা হয়? যারা ছবি আঁকে, এখানে আঁকে চন্দ্রবিন্দু দিতে হবে। তারপরে গান গায়, মাটির পাত্র তৈরি করে, ঝুড়ি বনে, মাদুর বুনে, তাদের শিল্পী বলে।
হ্যাঁ, এরপরে আমার চ নম্বর, মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা তাকে কি বলি? বাজ পড়া বলি। মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা তাকে বাজ পড়া বলি। চ নম্বর হয়ে গেল। তারপরে আনাজ কাটার পর বটি কিভাবে রাখা উচিত এটা আমরা পরে দেখব। তোমরা কিভাবে কাগজ ব্যবহার করবে বর্গীয় জ এখানে দেখাবো। আমরা কাগজ দিয়ে বই খাতা হিসাবে ব্যবহার করি। দুটি বাগিচা সম্পদের নাম। তাহলে এরপরে ঘ নম্বর যেটা রেখে আসি, স্বাস্থ্যকে ভালো রাখতে হলে নিয়মিত শরীরচর্চা করতে হবে, নিয়মিত খাবার খেতে হবে, জল খাওয়া ও ব্যায়াম করা দরকার, তারপরে সাঁতার কাটাও দরকার, যার দ্বারা ভালো ঘুম হয়, এবং মাছ মাংস ডিম খেলেই শুধু হবে না, শাকসবজিও খেতে হবে। তারপরে উম নম্বর, যার ছবি আঁকে, হ্যাঁ, গান গায়, মাটির পাত্র তৈরি করে, ঝুড়ি বনে, মাদুর বনে, তাদের শিল্পী বলে। হ্যাঁ, উম নম্বরে এটা ছিল, শিল্পী কাদের বলে। এরপরে ছ নম্বর, আনাজ কাটার পর বটি রাখার সঠিক উপায় হলো এটি পরিষ্কার করে শুকনো নিরাপদ স্থানে রাখা। বটি ব্যবহারের পর ভালোভাবে ধুয়ে এবং মরিচা পড়া এড়াতে তেল মাখিয়ে রাখা উচিত। এরপর এটিকে এমন একটি জায়গায় রাখুন যেখানে এটি সুরক্ষিত থাকবে এবং আঘাত লাগার বা ধার কমে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর ছ নম্বর, আনাজ কাটার পর এটা ঝ নম্বর, দুটি বাগিচা সম্পদের নাম হলো চা ও কফি। এছাড়াও বাগিচা ফসলের মধ্যে রয়েছে রবার, কোকো, তুলা, আখ ইত্যাদি। সবশেষ ইও নম্বর, গাছ থেকে আমরা কি কি পাই? গাছ থেকে আমরা ফুল, ফল, ঔষধ, অক্সিজেন, কাঠ ইত্যাদি পাই। এরপর আমরা চলে যাব 7 নম্বরে, রাস্তা পারাপারের সময় কোন কোন বিষয়ে খেয়াল রাখা উচিত? রাস্তা পারাপারের সময় সবসময় জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রিজ ব্যবহার করুন, অর্থাৎ তোমরা ব্যবহার করা উচিত। তাহলে আমরা রাস্তা পার হওয়ার আগে ডানে বামে আবার ডানে ভালো করে দেখে নিই, তার তখনই রাস্তা পার হলে যখন রাস্তা নিরাপদ থাকে। রাস্তা পার হওয়ার সময় কথা বলা বা ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং কখনোই ধরে নেবেন না যে চালক আপনাকে দেখতে পাবে। এরপরে খ নম্বরের প্রশ্ন, ছায়াপথ। আমরা যদি একটু দেখি, এই যে ছায়াপথ, খ নম্বরে ছায়াপথ কাকে বলে? জল বাঁচাতে আমাদের কি কি করা উচিত? মেঘ কীভাবে সৃষ্টি হয়? তাহলে আমরা খ নম্বরে চলে যাব, ছায়াপথ। মাঝ আকাশে একটি আলোর নদী মতো দেখা যায়, ওই আলোর নদীটার নাম ছায়াপথ। ওখানে ছোট বড় অনেক তারা আছে। এরপরে জল বাঁচানোর জন্য কল ও পাইপের ফুটো ঠিক করা, শাওয়ারের বদলে বালতি ব্যবহার করা, অপ্রয়োজনে কল বন্ধ রাখা, বৃষ্টির জল সংগ্রহ এবং ব্যবহার করা, গাছে ভোরের দিকে জল দেওয়া এবং ঘরের কাজে ব্যবহৃত জল যেমন ফল ধোয়ার জন্য পুনরায় ব্যবহার করা উচিত। এর মাধ্যমে ভবিষ্যতের জন্য জলের সংস্থান নিশ্চিত করা যায় এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে। এরপরে কি হলো মেঘ। হ্যাঁ, মেঘ কীভাবে তৈরি হয়? নদী, সাগরের জল শুকিয়ে বাতাসের জলীয় বাষ্প বাড়ে, বাতাসে ভেসে থাকা ধুলো কণার গায়ে ওই বাষ্প জমে জলকণা হয় এবং পাশাপাশি ভাসে। তারা সূর্যের আলো আটকে দেয় বা নানা দিকে ছড়িয়ে দেয়। আকাশের ওই জায়গাকেই মেঘ বলে। এরপরে রামধনু। হ্যাঁ, রামধনু, আমাদের প্রশ্নটা যদি আমরা একটু দেখে আসি। হ্যাঁ, প্রশ্নটা কি? রামধনু দিগন্ত রেখা টিকা লিখতে বলছে, 3 মার্কের প্রশ্ন, ঠিক আছে। রামধনু হলো আকাশের একটি বাঁকা রেখা যা বৃষ্টির ফোঁটার মধ্যে দিয়ে সূর্যের আলোর প্রতিফলন ও প্রতিসরণের ফলে তৈরি হয়। রামধনুতে 7টি রং থাকে। হ্যাঁ, আর 7টি রং হচ্ছে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। বৃষ্টির পর যখন সূর্য আলো দেয় তখন এই রংধনু সৃষ্টি হয়। এরপর আমরা চলে যাব খ নম্বরের প্রশ্ন, দিগন্ত রেখা। ফাঁকা জায়গায় দাঁড়ালে মনে হয় আকাশটা মাটিতে মিশেছে, ওটাই দিগন্ত রেখা। দিগন্ত বা দিকচক্র রেখা বলতে সাধারণত দৃষ্টিতে পৃথিবী ও আকাশের সীমারেখাটাকেই বোঝায়। অধিকাংশ স্থানে প্রকৃত দিগন্ত রেখাটি গাছপালা, বাড়িঘর ইত্যাদি দ্বারা দৃষ্টির বাইরে থেকে যায়। এই সব ক্ষেত্রে গাছপালা ইত্যাদির দ্বারা চিহ্নিত পৃথিবী ও আকাশের দৃশ্যমান ভেদ রেখাটিকে বলা হয় দৃশ্যমান দিগন্ত। দূরে কোনো সমুদ্র কিংবা বিশাল প্রান্তরের, অর্থাৎ কোনো নির্দিষ্ট একটি স্থান থেকে লক্ষ্য করলে মনে হয় আকাশটা যেন ক্রমশ নিচু হয়ে বৃত্তাকার ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠ থেকে মিলে গেছে। যে রেখা বরাবর আকাশটা ভূমিপৃষ্ঠতে মিশছে বলে মনে হয়, ওই আপাত মিলিত বৃত্তাকার রেখাকে দিগন্ত রেখা বা হরিজন বলে। আশা করি বুঝতে পেরেছো সামগ্রিক প্রশ্ন। পরিশেষে তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিওগুলি দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সেই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।